এই ইসি দেখেন, এই নির্বাচন কমিশনার বলে কি, যদি কোনো এমপি মন্ত্রী এই নির্বাচন হস্তক্ষেপ করে তাহলে ব্যবস্থা নিব। একটা পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই ইসি। এটা অনেক আগে বলছে, এরকম মাজামাঙ্গা ইসি খালি হুমকি ধামকি দিয়ে শেষ করে, কিন্তু কখনো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বলি দেখি নাই। হাজার হাজার অভিযোগ, এইসব ব্যবস্থা নিলে এই ইসি আর থাকতে পারবে না, ইসি চলে যাবে। আমি নিজেও তো আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করি, আপনার দলের চেয়ারম্যান ওয়ান সাইডেড জি কাদের সাহেব গত জাতীয় সংসদ নির্বাচনে ওনার আসন ছাড়া কোনো আসনে নির্বাচন ইয়েতে গেছেন, ক্যাম্পিং এ গেছেন, যান নাই। এই কারণে আপনার জাতীয় পার্টির নেতা কর্মীরা কি বক্তব্য দিয়েছে জাতি সেটা শুনেছেন। আমি জাতীয় পার্টির হয়ে একটা লাইন বলতে চাই। কি জাতীয় পার্টির চেয়ারম্যান কি বলছে জানেন? জাতীয় পার্টির চেয়ারম্যান বলছে সংসদে দাঁড়িয়ে অনেক চুক্তি হচ্ছে, দেশের বাইরের সাথে কি কি চুক্তি হচ্ছে আমরা কিছুই জানি না। এই যে কৃতদাস, এই যে এজেন্ট, এই এজেন্টরা যে চুক্তিগুলা করতেছে জনগণকে লুকায়া, এইটার জন্যই এই নির্বাচন, এই পাতানো খেলা। ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশ, জাতীয় পার্টির অবস্থান কি, যেটি কাসর ভাই একটি প্রশ্ন তুলেছেন যে জাতীয় পার্টির অবস্থান কি, দেখেন জাতীয় পার্টি সংসদ নির্বাচনে যাওয়ার পরে যে অভিজ্ঞতা হয়েছে তার পরবর্তী স্টেজে আমাদের দলের চেয়ারম্যান সবসময় পজিটিভ থিঙ্কিং চিন্তা করে। উনি চিন্তা করে যে যদি নির্বাচনমুখী দল থাকে, নির্বাচনে যদি যায় তাহলে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পায়। কিন্তু দেখেন এই যে আমাদের 2024-এ যে নির্বাচন হয়েছে, এতে পুরা জাতি হতাশ। জাতীয় পার্টির নেতাকর্মীরা তার বাইরে নয়, জাতীয় পার্টির নেতাকর্মীরাও হতাশ। আমরা এরকম নির্বাচন চাইনি। আমি নিজেও তো আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করি, আপনার দলের চেয়ারম্যান ওয়ান সাইডেড জি কাদের সাহেব গত জাতীয় সংসদ নির্বাচনে ওনার আসন ছাড়া কোনো আসনে নির্বাচন ইয়েতে গেছেন, ক্যাম্পিং এ গেছেন, যান নাই। এই কারণে আপনার জাতীয় পার্টির নেতা কর্মীরা কি বক্তব্য দিয়েছে জাতি সেটা শুনেছেন। আমি জাতীয় পার্টির হয়ে একটা লাইন বলতে চাই। আপনাকে বলি কি, চেয়ারম্যান কি বলছে জানেন? জাতীয় পার্টির চেয়ারম্যান বলছে সংসদে দাঁড়িয়ে অনেক চুক্তি হচ্ছে, দেশের বাইরের সাথে কি কি চুক্তি হচ্ছে আমরা কিছুই জানি না। এই যে কৃতদাস, এই যে এজেন্ট, এই এজেন্টরা যে চুক্তিগুলা করতেছে জনগণকে লুকায়া, এইটার জন্যই এই নির্বাচন, এই পাতানো খেলা। না, যে নির্বাচন হয়েছে কাউসার ভাই আপনিও জানেন, নীলুফা আপাও জানে, আমাদের উপস্থাপকও জানে, আমরা ওদিকে যেতে চাচ্ছি না, আমরা পজিটিভ। দেখেন একটা জিনিস আওয়ামী লীগ পরিষ্কার করে দিচ্ছে এই নির্বাচনের মাধ্যমে, এই যে 70% ব্যবসায়ী নিয়ে আসলেন, তারপরেও এই যে নির্বাচন প্রার্থীদের যে হলফনামা, এই টাকা যায় কোথায়? আমরা যে চিন্তা করি আজকে রিজার্ভ কোথায় নামালেন, $50 বিলিয়ন থেকে এখন $13 বিলিয়ন গেল, মানে আর নাই, এখন ডলার নাই, কোনো কিছুই আপনার কাজ হচ্ছে না। দেখেন আমি বলছিলাম প্রথম ধাপের নির্বাচনে এমপিদের চেয়েও উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের টাকার পরিমাণ বেশি। তখন ছিল 3065% এমপিদের, কারো কারো সর্বোচ্চ যেটা ছিল, আর 4200% ছিল চেয়ারম্যান যারা। আর এবারে দ্বিতীয় ধাপে কি খেলা দেখাচ্ছেন দেখেন, চেয়ারম্যান প্রার্থীদের সম্পদ বেড়েছে, আপনার আয় বেড়েছে 10,900%, আর সম্পদ স্থাবর সম্পদ বেড়েছে 11,000%, সোনা 11,000%। কয়জনের এটা? কয়জনের? সর্বোচ্চটা বলছি, তাদের যারা নির্ভরশীল আছে ফ্যামিলি মেম্বার, কয়জনের? তাদের যাদের দেখেন ফ্যামিলি মেম্বারদের কারো কারো সম্পদ বেড়েছে 9,000%। ধরেন না, কালকেই দুদককে বলেন যে কার বেড়েছে, তদন্ত করেন। আপনাদের এই নির্বাচন করছে 13% মামলার অভিযুক্ত আসামি, 25% প্রার্থী ব্যাংক থেকে ঋণ নিয়ে বসে আছে। এবং এই যে একটা দেখেন, যারা ঋণ নিচ্ছে, যারা অভিযুক্ত আসামি, যারা টাকার পেশি শক্তি, কালো টাকার মালিক, তারাই এখন এই একটা ঘরোয়ালিক নির্বাচন খেলছে। আপনাদের উচিত ছিল এই নির্বাচনের আগে এই ইসি দেখেন, এই নির্বাচন কমিশনার বলে কি, যদি কোনো এমপি মন্ত্রী এই নির্বাচন হস্তক্ষেপ করে তাহলে ব্যবস্থা নিব। একটা পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই ইসির। এটা অনেক আগে বলছে, এরকম মাজামাঙ্গা ইসি খালি হুমকি ধামকি দিয়ে শেষ করে, কিন্তু কখনো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বলি দেখি নাই। এবং হাজার হাজার অভিযোগ, এইসব ব্যবস্থা নিলে এই ইসি আর থাকতে পারবে না, ইসি চলে যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ডক্টর মোস্তাফিজুর রহমান আকাশ, আলোচনা শেষ করতে চাই, 2 মিনিট সময় দেন ভাই। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বড় হতে 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 একটা দানবীয় রূপ নিয়েছে। দেখেন এই দানবীয় রূপ আওয়ামী লীগকে বিনষ্ট করবে, একসময় এরকম ব্রাস্ট হবে বলে দিলাম।
এবং আপনার দেখেন এই যে জাতীয় পার্টি already হয়ে গেছে। আওয়ামী লীগের কোলে একটা ঐতিহ্য কারা ছিল। সহায়তা করেছে? 1971 সালে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। আওয়ামী লীগের একটা ঐতিহ্য ছিল এবং আওয়ামী লীগ একসময় অনেক ভালো কাজের সাক্ষী দেশে অনেক ভালো কাজও করেছে। কিন্তু এই যে এখন কিছু মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করে আপনি সব ঢেকে ফেলতে পারবেন না। আপনি মানুষের অবস্থান এখন কোথায়, মানুষের যে ক্রাইসিস যাচ্ছে, এই যে মধ্যবিত্ত একটা শ্রেণী আপনার কোথায় দাঁড়িয়ে আছে। আজকে আপনার দলের সাধারণ সম্পাদক রিক্সা চালাইতে দিবেন না, অটো রিক্সাগুলি যে এই যে একটা আন্দোলন শুরু হয়েছিল, যদি প্রধানমন্ত্রী ডিক্লারেশন না দিতেন এতে আওয়ামী লীগের পতন হতে হতো। কত লক্ষ লোক রিক্সা চালায়, জরিপ নিয়ে দেখেন না, এনে অনেক শিক্ষিত লোক এখন রিক্সা চালায়, যাদের চাকরি নাই, যাদের ব্যবসা নাই, ছোট ছোট দোকানপাট ব্যবসা সব বন্ধ হয়ে গেছে, পুঁজি নাই, ব্যবসা করবে কোত্থেকে, ব্যবসা চলে না। আমি অনেকের সাথে কথা বলেছি, ভ্যানে কাপড় বিক্রি করে, বিয়ে পাস ছেলে, আপনারা কয়েকজনকে চাকরি দিচ্ছেন, তাতেই বলেন যে আমরা এখন চাকরির ব্যবস্থা করে ফেলেছি। আপনাদের কিছু লোক আপনার দেখা যাচ্ছে যে বড় বড় ব্যবসায়ী আর কিছু বড় বড় মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করে এই যে সব টাকা পাচার করে দিলেন। এখন এই যে বাংলাদেশের ক্রাইসিস কিভাবে সামনে সামলাবে? 2026 সালে আপনার সুদ সহ আসল দিতে হবে। আপনার কি বলছে এই দেবপ্রিয়া ভট্টাচার্য, বলছে 2026-এর আগেই বাংলাদেশ ঋণখেলাপি পরিণত হবে। উনি আশঙ্কা করছে যে অবস্থা যাচ্ছে সেইগুলি নিয়ে ভাবতে হবে। আজকে মানুষের যে ক্রাইসিস, গার্মেন্ট সেক্টর ক্রাইসিস সৃষ্টি হয়ে গেছে, মানুষ যে বেতন পায় সে দিয়ে চলতে পারে না, এইগুলি নিয়ে ভাবেন, খালি বড় বড় লোকদের নিয়ে ভাবেন না। আর রাজনীতিক আমি একটা মিনিট, রাজনীতিক প্ল্যাটফর্ম তৈরি করতেই হবে সবার জন্য, তা না হলে আপনি এই যে কোনো দলকে রাজনীতি করতে দিচ্ছেন না, এর জন্য আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে। আওয়ামী লীগ যেখানে যাচ্ছে ব্যাকফুটে চলে যাচ্ছে, এখান থেকে ব্যাক করে আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যাবে। ডক্টর আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই।